আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আমি এখানে গাজর, দেন ক্যাপসিকাম, আলু চিকন করে কেটে রেখেছি বাচ্চাদের সকালে নাস্তা দিব বলে। তো সেই নাস্তাই বানাইতে চলে আসলাম সকালেই। যেহেতু অনেকক্ষণ থাকে স্কুলে সেহেতু টাটকা বানাইয়া দিতে হবে। তো আমি কোনো মসলাই এড করছি না। এখানে আমি মসলার ভিতরে পেঁয়াজ আর রসুনটা নিয়েছি। দেখুন রসুনটা বড়টা স্লাইস করে কেটে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু কিউব করে কেটেছি। এই তেল, লবণ, গোলমরিচটা দিব। আর একটু চিকেন পাউডার দিতে চাইলে দিতে পারেন। আমি একটু চিকেনও দিয়েছি। তো যাই হোক হালকা কাঁচ ভাজা দিয়ে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। ৩ টা আইটেম নিয়েছি। এখানে আমি কাঁচামরিচও কেটে দিয়েছি একটু গোল করে, যাতে একটু ঝাল লাগে। কারণ ক্যাপসিকামটা একটু ঝাল হলে ভালো লাগে। তো আমি বাচ্চাদের এই টিফিনটায় দেই। মাঝে নুডলসের সাথে দেই। মাঝে ফ্রাইড রাইসের সাথে দেই। রাইসের সাথে ভাতের সাথে দেয়া হয়। তো বিভিন্ন রকমেরই বাচ্চাদের সবজি খাওয়ানোর চেষ্টা করি। তাই নিয়ে আসলাম। তা আমি এটা নাড়াচাড়া দিয়ে ভালো করে ওলটপালট করে নিচ্ছি। যাতে সব মিক্সড হয়ে যায়। এটাকে কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়াটাই একটু দেরি হবে। তাছাড়া এগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁচাও খাওয়া যায় ক্যাপসিকাম, দেন গাজরটা। কিন্তু আলুটা তো আর কাঁচা অত খাওয়া যায় না সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো সেই অপেক্ষাই করতে হবে। একটু নাড়াচাড়া দিতে হবে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, লং করেছি। তারপরও একটু ধৈর্য সহকারে দেখবেন। এটা ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে সবুজ ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢাকি নাই, নাড়াচাড়া করে এভাবেই করতেছি। প্রথম নাড়াচাড়া কিছুক্ষণ করে তারপরে আমি লবণটা দিয়েছি। আমি লবণটা অনেক দেরি করে দিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো যাই হোক, তো এই তো আমি এভাবেই রান্না করি মাঝে। এই যে লবণটা দিয়ে দিলাম, বেশ সবজিটা কমে আসছে। আসার পর লবণ দেওয়ার পরে নাড়াচাড়া দেওয়ার পরে আরও কমে গেছে। যাই হোক লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, যাতে লবণটা সমস্ত সবজির গায়ে মিশে যায়। তো আমিও সেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাই হোক, তবে যাই বলেন গোলমরিচটা যদি সবজি বলেন, স্যুপ বলেন, কোনো খাবারের সাথে দেয়া হয় একটু, তাহলে কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসে। তা আমিও এখানে তারপরে গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন গোলমরিচটা। যাই হোক গোলমরিচটা আমার ভালো লাগে। সবজি সিদ্ধ হলো, গোলমরিচটা একটু সাথে থাকলে খুবই ভালো লাগে। ঘ্রাণটাতেই শান্তি লাগে। তো এই গোলমরিচটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে বলে রাখি চিজও ব্যবহার করেছি, চিকেনও দিয়েছি, যাতে বাচ্চারা সবজিটা ভালোভাবে খেতে পারে এবং পছন্দ করে যে না এটা একটা চিকেন স্পাইসি স্বাদ পাচ্ছি। সেজন্যই আমি এটা তৈরি করেছি। এভাবেই আমি করেছি। এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো ফ্রিজে সিদ্ধ করে রেখে দিই সংগ্রহ করে। তারপরে যখন কোনো আইটেম বানাই তখন আইটেমের সাথে একটু দিই। কারণ দেখা যায় সবসময় চিকেন থাকে না, একবার আনলে তখন একবার করে দিই। তা আমি এখানে একটু চিকেন পাউডার দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি একটু দিয়েছি। যেহেতু সল্ট ব্যবহার করি না, লবণ আর দেন চিকেন পাউডারটা দিয়েছি। তো এখানে আমি যদি ম্যাগি মশলা-টশলা থাকতো তাহলে সেটাই দিতাম হয়তো। তো সেটা নাই, ওই চিকেন পাউডারটা দিয়েছি। যাই হোক এই সবজিটা আমি বাচ্চাদের দিয়েছি। তারপর দুপুরবেলা ভাতের সাথেও খেয়েছি। মজা ছিল আলহামদুলিল্লাহ। ভালো লেগেছে। আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারবেন, পাউরুটির সাথে খেতে পারবেন। যখন যেটা যার যেভাবে খেয়ে অভ্যাস, মজা লাগে সেভাবে খাবেন। তা আমার কাছে ভালো লেগেছে এইভাবে, তাই বলেছি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমিও পাশে